কুম্ভকর্ণের ঘুমের আসল রহস্য কি ছিল? মহারাজ বিশ্রবা এবং রাক্ষসী কৈকসীর 3 পুত্র ছিলেন, রাবণ, কুম্ভকর্ণ এবং বিভীষণ। রাবণ ছিলেন উচ্চাকাঙ্ক্ষী, বিভীষণ ছিলেন ধার্মিক, আর কুম্ভকর্ণ ছিলেন অত্যন্ত শক্তিশালী কিন্তু সরল মনা। লঙ্কায় রাজসিংহাসন লাভের পর এই 3 ভাই ব্রহ্মার আরাধনা শুরু করলেন। তাদের লক্ষ্য ছিল অমরত্ব এবং দেবতাদের উপর আধিপত্য বিস্তার করা। কুম্ভকর্ণের তপস্যা ছিল সবচেয়ে ভয়ঙ্কর। কয়েক হাজার বছর ধরে তিনি এক পায়ে দাঁড়িয়ে ব্রহ্মার ধ্যান করলেন। তার তপবলে স্বর্গলোক টলমল করতে লাগল। দেবরাজ ইন্দ্র ভয়ে কুঁকড়ে গেলেন। তিনি জানতেন কুম্ভকর্ণ যদি বর পেয়ে যান তবে দেবতাদের অস্তিত্ব সংকটে পড়বে। ব্রহ্মা যখন কুম্ভকর্ণের তপস্যায় তুষ্ট হয়ে তাকে বর দিতে মর্তে নামার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন ইন্দ্র দেবলোকে হাহাকার শুরু করলেন। ইন্দ্র জানতেন কুম্ভকর্ণ কি চাইতে পারেন। ইন্দ্র: পিতামহ, কুম্ভকর্ণকে বর দেবেন না। সে যদি ইন্দ্রাসন অর্থাৎ স্বর্গের সিংহাসন চেয়ে বসে, তখন আমি কোথায় যাব? সে যদি অমরত্ব পায় তবে এই ব্রহ্মাণ্ডে রাক্ষসদের শাসন শুরু হবে। দয়া করে কিছু একটা করুন। ব্রহ্মা হাসলেন এবং বললেন, ইন্দ্র, তপস্যার ফল দিতেই হবে, কিন্তু যদি তার বুদ্ধি ভ্রষ্ট হয় তবে স্বর্গ রক্ষা পাবে। ব্রহ্মা তখন বিদ্যার দেবী সরস্বতীর শরণাপন্ন হলেন। তিনি সরস্বতীকে অনুরোধ করলেন কুম্ভকর্ণের জিহ্বায় অধিষ্ঠান করতে, যাতে তিনি যা চান তার বদলে অন্য কিছু চেয়ে বসেন। ব্রহ্মা কুম্ভকর্ণের সামনে আবির্ভূত হলেন। চারদিকে এক দিব্য জ্যোতি ছড়িয়ে পড়ল। কুম্ভকর্ণ চোখ খুললেন। তিনি কয়েক হাজার বছরের পরিশ্রমের ফল পেতে চলেছেন। ব্রহ্মা: বৎস কুম্ভকর্ণ, তোমার কঠোর তপস্যায় আমি অত্যন্ত প্রীত। বলো, তুমি কি বর চাও? কুম্ভকর্ণ মনে মনে ঠিক করে রেখেছিলেন তিনি বলবেন ইন্দ্রাসন। কিন্তু ঠিক সেই মুহূর্তে দেবী সরস্বতী তার জিহ্বায় ভর করলেন। কুম্ভকর্ণ মুখ খুললেন, কিন্তু তার কণ্ঠ দিয়ে বেরিয়ে এলো এক অদ্ভুত শব্দ, নিদ্রাসন, অর্থাৎ ঘুমের আসন। পুরো ব্রহ্মাণ্ড স্তব্ধ হয়ে গেল। কুম্ভকর্ণ নিজেও বুঝতে পারলেন না তিনি কি বলে ফেলেছেন। ব্রহ্মা তৎক্ষণাৎ বললেন, তথাস্তু, আজ থেকে তুমি বছরের পর বছর কেবল ঘুমিয়েই কাটাবে। সরস্বতী যখন কুম্ভকর্ণের মুখ থেকে সরে গেলেন, তখন কুম্ভকর্ণের হুঁশ ফিরল। তিনি বুঝতে পারলেন তিনি এক বিশাল ভুল করে ফেলেছেন। তিনি ব্রহ্মার চরণে লুটিয়ে পড়লেন। কুম্ভকর্ণ: পিতামহ, আমি তো ঘুমাতে চাইনি, আমি তো রাজত্ব চেয়েছিলাম। দয়া করে এই বর ফিরিয়ে নিন। সারা জীবন ঘুমিয়ে কাটালে আমার এই শক্তির কি মূল্য থাকবে? ব্রহ্মা দয়া পরবশ হলেন, কিন্তু বর তো ফিরিয়ে নেওয়া যায় না। তিনি বরটি কিছুটা সংশোধন করে বললেন, ঠিক আছে, তুমি টানা 6 মাস ঘুমাবে, আর মাত্র একদিনের জন্য তোমার ঘুম ভাঙবে। সেই একদিন তুমি আহার করবে এবং তারপর আবার 6 মাসের ঘুমে তলিয়ে যাবে। তবে মনে রেখো, যদি কেউ তোমাকে অসময়ে জোর করে ঘুম থেকে জাগায়, তবে সেটিই হবে তোমার মৃত্যুর কারণ। লঙ্কায় ফিরে আসার পর কুম্ভকর্ণের জন্য একটি বিশাল গুহা তৈরি করা হলো। তার খাবারের জন্য পাহাড় সমান অন্ন এবং কয়েকশো কলস মদ্য রাখা হতো। 6 মাস ঘুমানোর পর তিনি যখন জাগতেন, তখন ক্ষুধার জ্বালায় সামনে যা পেতেন তাই খেয়ে ফেলতেন। রামায়ণের যুদ্ধ শুরু হয়েছে। রাবণ একে একে তার সব বীর যোদ্ধা
এবং পুত্রদের হারাচ্ছেন। মেঘনাদও তখন যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। রাবণ নিরুপায় হয়ে স্থির করলেন তার ভাই কুম্ভকর্ণকে জাগাতে হবে। কিন্তু কুম্ভকর্ণের তখন গভীর ঘুমের সময়। হাজার হাজার রাক্ষস মিলে কুম্ভকর্ণকে জাগানোর চেষ্টা শুরু করলো। বড় বড় ঢাকঢোল পেটানো হলো, শঙ্খ বাজানো হলো, কুম্ভকর্ণের কানে হাতির চিৎকার শোনানো হলো, তার শরীরের উপর দিয়ে শত শত হাতি চালিয়ে দেওয়া হলো, তলোয়ার দিয়ে তার শরীরে খোঁচানো হলো। কিন্তু কুম্ভকর্ণের নাসিকা গর্জন বারে বই কমে না। অবশেষে রাবণ আদেশ দিলেন সুস্বাদু মাংসের গাদা আর মদের কলস তার নাকের কাছে নিয়ে আসতে। খাবারের গন্ধে কুম্ভকর্ণের ঘুম ভাঙল। তিনি চোখ মেলেই সামনে থাকা কয়েক হাজার রাক্ষসকে গ্রাস করে ফেললেন। এরপর রাবণের কাছে গিয়ে যুদ্ধের কারণ জানতে চাইলেন। কুম্ভকর্ণ রাবণকে ভর্ৎসনা করে বললেন, ভাই, তুমি সীতা মাতাকে হরণ করে মহাপাপ করেছ। শ্রীরাম সাধারণ মানুষ নন, তিনি স্বয়ং নারায়ণ। তুমি যদি আমার কথা শুনতে, তবে আজ লঙ্কার এই দশা হতো না। কিন্তু রাবণ যখন আবেগ দিয়ে তাকে বললেন যে ভাই হিসেবে এই বিপদে পাশে দাঁড়াতে, তখন কুম্ভকর্ণ যুদ্ধের ময়দানে যেতে রাজি হলেন। তিনি জানতেন তার মৃত্যু নিশ্চিত, কারণ তাকে অসময়ে জাগানো হয়েছে। রণক্ষেত্রে কুম্ভকর্ণ একাই বানর সেনাদের নাস্তা নাবুদ করে দিলেন। হনুমান ও সুগ্রীব তার সামনে দাঁড়াতে পারছিলেন না। অবশেষে শ্রীরামচন্দ্র নিজের ঐশ্বরিক বাণ দিয়ে কুম্ভকর্ণের 2 হাত এবং সবশেষে মস্তক ছিন্ন করলেন। কুম্ভকর্ণের বিশাল দেহ যখন সমুদ্রে গিয়ে পড়ল, তখন সমুদ্রের জল উপচে লঙ্কার দেওয়ালে আছড়ে পড়ল। মৃত্যুর সময় কুম্ভকর্ণ রামের চরণে মাথা রেখে মুক্তি লাভ করলেন। এই রকম আরও পৌরাণিক কাহিনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করে আপনার মতামত কমেন্টে জানান। ধন্যবাদ।